কইরা এই অন্তর তোরে সারা দিশে হারা জীবন আমার বালুর চর কেমন কইরা হইলি রে পর খালি কইরা এই অন্তর তোরে সারা দিশে হারা জীবন আমার বালুর চর কেমনে হইলি পরে বন্ধু পরের চেয়েও পর কেমনে হইলি পরে বন্ধু পরের চেয়েও পর পরের সুখে সুখী হইয়া হয়তো হবি তার আপন আমার কথা বইলা যাবি ওরে অবুঝমু পরের সুখে সুখী হইয়া হয়তো হবি তার আপন আমার কথা ভুইলা যাবি ওরে অবুঝমু ওরে নিঠুর পরাণ পাখি কেমনে বাঁধবি পরের ঘর কেমন কইরা হইলি রে পর খালি কইরা এই অন্তর তোরে সারা দিশে হারা জীবন আমার বালুর চর হ্যালো ফ্রেন্ডস, আমি লেনিন। এইমাত্র আপনারা যে গানটি শুনলেন, গানটি গেয়েছে আমার ছোট ভাই সজীব। খুবই ভালো গেয়েছে। আমার ইয়ে থেকে নজরিয়া বলে, আই মিন আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা ইয়ে বললাম যে সে খুব ভালো গেয়েছে। আপনারা শুনেছেন, আপনারা শুনবেন, শুনে আপনারা জানাবেন কেমন গেয়েছে এবং গানটা কেমন হয়েছে। আর গানটি লিখেছেন আমাদের খুবই প্রিয়, খুবই আমাদের মানে মনের, আমাদের কাছের খুব ভাই, আমাদের বড় ভাই জীবক বড়ুয়া দাদা। হি ইজ এ ভেরি গুড লিরিক্সিস্ট। আর সজীবের কথা বলবো, সজীব হচ্ছে আমার ছোট ভাই। সে এটা এই ফার্স্ট টাইম ফোক করেছে। তো আশা করি আমি বেশি কিছু বলবো না, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। এবং অ্যালবামটির নাম হচ্ছে, এটা বৈশাখে আসছে, অ্যালবামটির নাম হচ্ছে বিডি ক্লাসিক, বাংলা ক্লাসিক। এবং অ্যালবামটি আসছে সুরঞ্জলি থেকে। আপনাদের কাছে আমরা আশা করছি আমাদের জন্য দোয়া করবেন, এবং গানটার জন্য দোয়া করবেন, বাংলাদেশ ক্লাসিকের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যালো ফ্রেন্ডস, সবাইকে অনেক শুভেচ্ছা। আর সবাই ভালো আছেন? যাই হোক, এখন যে ব্যাপারে কথা বলবো সেটা হচ্ছে, আমার ছোট ভাই গানটি করেছেন। একটু আগে যে গানটি শুনেছেন, অনেক ভালো গান গায়। ইভেন নতুন ধারার একটি গান করার চেষ্টা করেছে সে, ফোক ধারার। তো আমার খুব ভালো লেগেছে, আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর অ্যালবামটি মেবি পয়লা বৈশাখে রিলিজ হবে। আর গানটির কথা লিখেছেন আমাদের সবার খুব কাছের আমাদের বড় ভাই জীবক বড়ুয়া। আর অ্যালবামটির নাম হচ্ছে বাংলা ক্লাসিক। তো যাই হোক, বাংলা মানেই তো একটা কি বলবো, ফোক মানে ব্যাপারগুলো চলে আসে মনের মধ্যে। তো আশা করছি ভালো লাগবে সব গানগুলো আপনারা শোনার পরে। তো অ্যালবামটি রিলিজ হবে সুরঞ্জলি থেকে, ইভেন গানটার কম্পোজিশন করেছে লেলিন ভাইয়া। তো ওভারঅল সবার জন্য অনেক শুভকামনা রইল।
আর গানটা সবাই শুনবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ। হ্যালো ফ্রেন্ডস, আমি সোহরাজ। যে ব্যাপারে যে প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার ছোটো ভাই, খুবই কাছের ছোটো ভাই, খুব ভালোবাসি, সজীব নতুন একটি গান করেছে, ফোক ধাঁচের গান। গানটি চমৎকার হয়েছে। গানটি লিখেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জীবক বড়ুয়া, কম্পোজিশন করেছেন লেলিন, তেখাল লেলিন। ও খুবই ভালো কাজ করে। আর গানটি রিলিজ হচ্ছে আপনার পয়লা বৈশাখে সুরঞ্জলির ব্যানার থেকে। আর অ্যালবামটির নাম আপনার বাংলা ক্লাসিক। আশা করছি এই ফোকের মাঝে আমাদের বেঁচে থাকা, ফোক শুনে আমাদের বড় হওয়া, ফোকটা আমাদের হৃদয়ের মাঝে গেঁথে থাকে। সেক্ষেত্রে আশা করছি গানটি খুব ভালো হবে, সবাই শুনলে ভালো লাগবে হয়তো। আমি এই অ্যালবামের, এই গানের শুভকামনা করছি। ধন্যবাদ। হ্যালো, নমস্কার সবাইকে। আমি জীবক বড়ুয়া। চট্টগ্রামে একটা বাড়ি, আত্মীয় স্বজন পেরিয়ে ঢাকায় এসে আমি আমার আবার একটি পরিবার পেয়েছি। এই গানটি আমার পরিবারেই হয়েছে। আমার ছোট ভাই সজীব এবং আমার আরেক ভাই ইফতেখার লেলিন। সজীবের গাওয়া, ইফতেখারুল লেলিনের কম্পোজিশন। এবং এই গানটা করার ব্যাপারে অনুপ্রেরণা জুগিয়েছে আমার আরেক ভাই সোহেল এবং আমার বোন মুন। আসলে একটা পারিবারিক বলয়ে আমরা গানটা করেছি এবং চেষ্টা করেছি ফোক, বাংলা মানেই ফোক, ফোক মানেই বাংলা। আর আমিও বাংলার লেখাপড়া করেছি। সব কিছু মিলিয়ে একটা বাংলা গান করার চেষ্টা করেছি, বাংলা ক্লাসিকের জন্য, যেটা পয়লা বৈশাখ সুরঞ্জলি থেকে আসবে। আপনারা সবাই শুনবেন। আশা করছি আমাদের যে মাটি এবং মানুষের যে আকুতি অনুভূতি, এই সবগুলোই এই গানটার মধ্যে আপনারা পাবেন। তো বহু জানা সুখ আয়া, বহু জানা হিত আয়া। আমি প্রতিবার এই কথাটাই বলি, বহুজনের সুখ এবং বহুজনের মঙ্গল কামনা করছি। আপনারা এই গানটা শুনে তৃপ্ত হবেন, এই প্রত্যাশা রাখি। ধন্যবাদ সবাইকে, আবারও নমস্কার। হাই বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর আজ আমি ফার্স্ট টাইম একটা গান করলাম, ফোক গান। তো গানটা করে নিজেও খুব ভালো লাগতেছে নিজের কাছে। আর ফোক হচ্ছে আমাদের বাংলাদেশের একটা সম্পদ, সেই সম্পদটাকে আমরা বাঁচানোর চেষ্টা করছি। তো এই কারণেই আমি গানটা করছি। তো আশা করি গানটা সবাই ভালো লাগবে। সুরঞ্জলির ব্যানার থেকে এই পয়লা বৈশাখে, সামনে পয়লা বৈশাখে বাংলা ক্লাসিক অ্যালবামটির নাম বাংলা ক্লাসিক, এই অ্যালবামটি রিলিজ হতে যাচ্ছে। আর লিরিকটি হচ্ছে জীবকদার, আর টিম কম্পোজিশন করেছেন আমার বড় ভাই লেনিন, ইফতেখার লেনিন। তো গানটি অবশ্যই ভালো লাগবে। আর আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন সবাই, আর জানাবেন গানটি কেমন হয়েছে। কারণ ফার্স্ট টাইম আমি গান করার চেষ্টা করতেছি। এখন আস্তে আস্তে মানে ছোটো থেকেই মানুষ বড় হয় সবসময়। তো দোয়া করবেন যেন আমার স্বপ্নটা পূরণ হয়, আর আমি যেন আরও ভালো ভালো গান করতে পারি। এটাই আমার কামনা আপনাদের প্রতি। ধন্যবাদ সবাইকে।